এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাত সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশ, উত্তর বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার বেগ অনেকটা আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান সাগরে প্রবেশ করল জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। যার ফলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল এবার অনেকটা আগেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আসতে পারে এমনটা আপডেট আসছে। অন্যদিকে আগামী 24 ঘন্টায় আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে 24 ঘন্টা পর অর্থাৎ 15 তারিখ মানে বৃহস্পতিবার, তার পাশাপাশি 16 তারিখ শুক্রবার, এই 2 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ভারী বজ্রপাত থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কী আপডেট আসছে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে, মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার ভোররাত সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে বেশি ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, এই 3 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখব কোন কোন জায়গাতে এই বৃষ্টিপাত থাকবে। তো নকশালবাড়ি, ফাঁসিদেওয়াহাট, শিলিগুড়ি, শুকনা, ওন্দলাবাড়ি, গরুবাথান, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, বিনারহাট, নাগারকাটা, রামসায় ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ফালাকাটা, হাসিমারা, সোনারপুর, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, বনেশ্বর, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, বক্সাদুয়ার, কুমারগ্রাম অর্থাৎ আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, আসাম, এদিকেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে যেটা আপডেট আসছে বাংলাদেশের দিকে, সিলেট বিভাগে অর্থাৎ পূর্ব বাংলাদেশের দিকেও ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। বিশ্বরমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, ছাটকবাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালুয়ারা, এই অঞ্চলে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, ইতনা, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, বাহাদুরাবাদ, চররাজীবপুর, চিলমারি, লালমনিরহাট, রংপুর, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, পুরো ওই উত্তর বাংলাদেশ, তার সঙ্গে এদিকে পূর্ব বাংলাদেশের যুগে এই এলাকাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাবে অর্থাৎ ঝড় বাতাসও থাকবে। এমন আপডেট আছে, ভারী বৃষ্টিপাত তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। এবং এই ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত এটা একদম বুধবার সকাল পর্যন্ত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট অর্থাৎ পূর্ব বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশে এরকমই অবস্থা থাকবে বুধবার দিন সকাল পর্যন্ত, এমন আপডেট আছে। এবং ইতিমধ্যে স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ এদিকে পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের আমি দেখাবো যে বজ্রপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে বজ্রপাত চলছে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এই এলাকাগুলিতেও মঙ্গলবার দিন গভীর রাত থেকে একদম বুধবার ভোররাতের মধ্যে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত হবে। পাশাপাশি সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি ইতিমধ্যে বজ্রপাত শুরু হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। বুধবার ভোররাত পর্যন্ত আরও অতিরিক্ত ভারী থেকে আরও ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। পাশাপাশি বুধবার দিন সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের দিকে, এবং পাশাপাশি মেঘলা আকাশে থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার পাশাপাশি পূর্ব বাংলাদেশ সমস্ত এলাকাটাই মেঘলা আকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 24 ঘন্টায় তাপপ্রবাহ থাকবে। পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম আর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বেশ বাড়বে। 40-এর কাছাকাছি তাপমাত্রা উঠে যাবে, 39, 38 এরকম থাকবে, 37, 38 থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, হালকা ছিটেফোঁটা একটু হলেও হতে পারে, একদমই সামান্য ছিটেফোঁটা। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পাশাপাশি বীরভূমে সামান্য একটু ছিটেফোঁটা থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু 24 ঘন্টাতে তেমন কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে। মধ্য বাংলাদেশের দিকে আগামী 24 ঘন্টায় ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু কিছু স্থানে বৃষ্টিপাত থাকবে। ঢাকা বিভাগ, তার সঙ্গে রাজশাহী, খুলনা বিভাগের মধ্যবর্তী এলাকাতে বিকেলের পর থেকে ওই সন্ধ্যের মধ্যে একটু বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত থাকবে। নাগরপুর, তার সঙ্গে পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, টাঙ্গাইল, কালিহাটি, ভালুকা, ব্রাস্টাইল, কাপাসিয়া, ধামরাই, ঢাকা, নারসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইতনা এই এলাকাতে বুধবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে।
তো আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নেব। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, একদমই শুষ্ক থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। তাপমাত্রা বাড়বে, গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী 24 ঘন্টায় পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে একদম বুধবার ভোররাত পর্যন্ত, সকাল পর্যন্ত ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা বৃষ্টিপাত মধ্য বাংলাদেশের দিকেও থাকবে। ওই বুধবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে থাকবে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগরপুর, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই এই এলাকাগুলিতে। তার পাশাপাশি ত্রিপুরাতেও থাকবে, দিকে শিলচর, আসামের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড সমস্ত এইদিকে, আসামের দিকে পুরো কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার থাকবে। তারপর 15 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে। 15 তারিখ দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। দুপুর পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 15 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রপাতের অ্যাক্টিভিটিও ভালো থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলিতে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ভারী বজ্রপাত, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে এবং কালবৈশাখী ঝড়ে কিন্তু বইবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন এলাকায় হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলায় থাকবে, জঙ্গিপুর, আজিমগঞ্জ, তার সঙ্গে বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর সমস্ত এলাকা জুড়ে থাকবে মুর্শিদাবাদের। পাশাপাশি কাটোয়া, তার সঙ্গে কেতুগ্রাম, নানুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বীরভূমও থাকবে। তার সঙ্গে দিকে পশ্চিম বর্ধমানের মধ্যে থাকছে ইলিমবাজার, বোলপুর, দুবরাজপুর, উখড়া, দুর্গাপুর, বরজরা, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, বাঁকুড়া, রতনপুর, তালডাংরা, হাতিরামপুর, খাতড়া, সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, সিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর এই পশ্চিমের জেলাগুলিতে থাকবে। পাশাপাশি কলকাতা, তার সঙ্গে এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে থাকবে। তার পাশাপাশি 15 তারিখ বৃহস্পতিবার দিন বাংলাদেশের দিকেও ভারী ঝড় বাতাস থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড়, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। রাজশাহী, পুঠিয়া, মোহনপুর, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, তরাইশ, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, পাটনিতলা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, শিবগঞ্জ, কলাই, বগড়া এই এলাকা জুড়েই 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। আর উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশে তো বৃষ্টিপাত থাকবেই। তো 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নেব। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মধ্য বাংলাদেশ, তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গ 15 তারিখ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে মূলত মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, এদিকে কিছুটা বাঁকুড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাগুলিতে থাকবে। 15 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটা আপডেট আসছে। তারপর 16 তারিখ থেকে আরও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভারী বৃষ্টিপাত থাকবে মধ্যবঙ্গের জেলাগুলিতে, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও 16 তারিখ অর্থাৎ শুক্রবার দিন থাকবে। পাশাপাশি বাংলাদেশ জুড়ে 16 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তারপরের দিন 17 তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গে আরও এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর 18 তারিখের দিকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত কন্টিনিউ থাকবে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22, 23 প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে, কারণ সেই সময় মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আসতে শুরু করবে, অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে, যার ফলে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন ঝড় বৃষ্টিপাত থাকবে এবং প্রত্যেক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এমনটা আপডেট আছে। তবে তার আগে আগামী 24 ঘন্টা অর্থাৎ 14 তারিখে শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গ সহ পূর্ব বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং 24 ঘন্টা পর থেকে 15 তারিখ বৃহস্পতিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন গভীর রাত থেকে 14 তারিখ অর্থাৎ বুধবার দিন ভোররাত পর্যন্ত, সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তরবঙ্গে মঙ্গলবার গভীর রাত থেকে একদম বুধবার ভোররাত সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 14 তারিখ আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের কথা বলা হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তার সঙ্গে তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বুধবার দিন দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। তারপর দুপুরের পর থেকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে
বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে একদমই সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে, তবে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি। দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি আগামী 24 ঘন্টায় শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ একদমই পরিষ্কার থাকবে। চাষি ভাইদের জন্য সুখবর রয়েছে, এই 24 ঘন্টাতে আপনারা কিন্তু মাঠের ফসল কাটতে পারবেন। তারপর 24 ঘন্টা পর থেকে কিন্তু আপনারা সুযোগ পাবেন না, 24 ঘন্টা পর থেকে একদমই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো বুধবার দিন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বুধবার দিনও ওই গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত আবারও উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মালদা জেলাতে বুধবার দিন দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটা আপডেট আছে। তারপর 15 তারিখ ও 16 তারিখ এই 2 দিন দক্ষিণবঙ্গে বিরাট বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া, তার সঙ্গে তাপপ্রবাহ থাকবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও বইতে শুরু করবে, অর্থাৎ কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এই 4 জেলাতে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কালবৈশাখী ঝড় থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, যার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃহস্পতিবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরের দিন 16 তারিখ শুক্রবার দিনও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 16 তারিখ থেকে আর তাপপ্রবাহ নাই, 15 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, অর্থাৎ গরম অবস্থা থাকবে। 16 তারিখ থেকে আর গরম থাকবে না, ভ্যাপসা গরম কিন্তু আর থাকবে না। 16 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। 16 তারিখ শুক্রবার দিন বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শুক্রবার দিন অর্থাৎ 16 তারিখে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিনও ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে, পরিষ্কার থাকবে। কিন্তু 24 ঘন্টা পর থেকে 15 তারিখ ও 16 তারিখে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে, এমনটা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর, যার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।